নতুন রোববারে সবাইকে স্বাগত। কান্তবুড়ি এসে গেছে। আজকে যে গল্পটা বলবো সেটা দুভাগে বলবো। কারণ হচ্ছে তোমরা সবাই জানো যারা পুরনো যে আমার গল্প ছোট ছোট সময়ের জন্য বলি, কারণ বেশি সময় হলে না, এখন আমাদের ট্যাব আছে, মোবাইল আছে, ভিডিও দেখি, এই করে শোনা হয় না। সেই জন্য আজকের গল্পটাকে দুভাগে বলবো, মানে পরের রবিবারে বাকি অংশটা। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই থেকো পরের অংশ শোনার জন্য, আর পুরনোরা তো থাকবেই। আজকের গল্প পঞ্চতন্ত্র থেকে সমীলকের চেতনা। একটা নগরে অনেকগুলো তাঁতি বাস করত। তাঁতি মানে উইভার্স, যারা কাপড় তৈরি করে। এবার তার মধ্যে সমীলক সবচেয়ে মিহি শাড়িটা বানাতো। মিহি মানে খুব ভালো কোয়ালিটির শাড়ি। সেই শাড়ি তো বুঝতেই পারছো দাম বেশি হবে, তাই জন্য সবাই নিত না। আর পাশের ঘরের যারা তাঁতিরা আছে তাদের শাড়িগুলো খুব বিক্রি হতো। তো এই করে দেখা যাচ্ছে সমীলকের কয়েকটা শাড়ি বিক্রি হয়, আর তাতে ওর সংসার কোনোভাবে কাটে, ভালো টাকা পয়সা রোজগার হয় না। আর পাশের যেসব বাড়িগুলোতে তাঁতিরা থাকে তাদের ভালোই বিক্রি হয়, ভালো রোজগার হয়, খুব ভালো করে সংসার চলে। একদিন সমীলক ভাবল কি করা যায়, স্ত্রীর সাথে আলাপ আলোচনা করতে হবে বলে স্ত্রীর সাথে কথা বলল। জানো তো, এরম একটা ব্যাপার যখন হচ্ছে, আমি ভাবছি এই ভালো দামি শাড়ি বিদেশে নিয়ে যাই, সেখানে নিশ্চয়ই ভালো দামে বিক্রি হবে। তখন স্ত্রী বলল যে না না, ওগুলো সব ভাগ্যের ব্যাপার, তোমার এখন ভাগ্যে নেই তাই হচ্ছে না, যখন ভাগ্য ভালো থাকবে তখন হবে। তখন সমীলক বলল না না, আমার মনে হয় বিদেশে গিয়ে একবার চেষ্টা করা উচিত। সমীলক সেই কথা মতন বিদেশে পাড়ি দিল তার ভালো দামি মিহি শাড়ি নিয়ে। বিদেশে গিয়ে সত্যি অনেক পরিশ্রম করে সবাইকে দেখিয়ে দেখিয়ে সেই শাড়ি সত্যি ভালো দামে বিক্রি হলো এবং 300 মোহর সে রোজগার করলো। 300 মোহর মানে গোল্ডেন কয়েন, বুঝতে পেরেছ, এবং অনেক টাকা। তখন সমীলক ভাবলো যে এই টাকাটা আমি বাড়ি গিয়ে রেখে আসি, আবার বিদেশে আসি, তাহলে আবার কিছু টাকা রোজগার করব। এই ভেবে সে রওনা হলো বাড়ির দিকে। আসছে, তখন তার প্লেন ছিল না, তখন ট্রেন বাস এসব ছিল না, তাই জন্য নদী পেরিয়ে, রাস্তা দিয়ে, জঙ্গল দিয়ে এইভাবে আসতে হতো। তো সব করে আসছে আসছে খুব ক্লান্ত, জঙ্গলের ভেতর ঢুকেছে। এবার সন্ধে হয়ে গেছে। তখন সমীলকের একটু ভয় করছে, এমনিতে তো জন্তু জানোয়ারের ভয় আছেই, তারপর কোমরের থলিতে অত মোহর আছে সঙ্গে, যদি কোনো ডাকাত পায় তাহলে তো ওকে ধরে নিয়ে সব মোহর নিয়ে চলে যাবে। কি করা যায়, সামনে কোনো বাড়ি নেই। তখন গাছের ডালে, একটা মোটা ডালের ওপর গিয়ে বসলো, গায়ের গামছাটা দিয়ে ভালো করে নিজেকে গাছের সাথে বাঁধলো, কারণ না হলে তো ঘুমের ঘরে পড়ে যাবে। এবার ভালো করে একটু শুলো, কিন্তু সারাদিন হাঁটছে তো ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ পাখি টাকির আওয়াজে তাকিয়ে দেখে ওমা, ওর মোহর নেই। কি হলো, আমার মোহর কোথায় কে নিল? কারণ আমার মোহর তো কোমরে বাঁধা, তাহলে কে নেবে? নিচে নামলো, নেমে ভাবলো কি করা যায়, বাড়িতে গিয়ে তো লাভ নেই। খুব দুঃখ পেল, এত পরিশ্রম করে মোহরগুলো এনেছি আর সেটা কেউ নিয়ে নিল, ম্যাজিক হয়ে গেল। তখন মনের দুঃখে বলল না, আমি আবার বিদেশে চলে যাই, আবার পরিশ্রম করে এই শাড়ি, এই তাঁতের শাড়ি, ভালো মিহি শাড়ি সবাইকে দেখাবো, বিক্রি করব, আবার টাকা রোজগার করব বলে আবার বিদেশে চলে গেল। গিয়ে সত্যি সত্যি 500 সোনার মোহর জোগাড় করলো, আবার রোজগার হলো অনেক বেশি টাকা, তার মানে আরও 200 টাকা, 200 মোহর বেশি হলো। এই খুশিতে সে আবার বাড়ির দিকে রওনা হলো। ভাবলো যে না, এবার একটু বেশি সচেতন হয়ে যেতে হবে, কিন্তু গতবার জঙ্গল দিয়ে গেছি, এবার রাস্তা দিয়ে যাব বাবা, ওখানে আবার কে আমার নিয়েছে জানি না মোহর। রাস্তা দিয়ে খুব সামলে কোমরের থলিটাকে হাত দিয়ে চেপে ধরে রাস্তা দিয়ে হাঁটছে। দেখে কিছুক্ষণ পর দুটো মানুষ ওর সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু তারা ওর থেকে একটু তাড়াতাড়ি হাঁটছে, কিন্তু কি একটা বলতে বলতে যাচ্ছে। ওর না সন্দেহ হচ্ছে, আরে বাবা, এরা আবার চোর নয় তো?
ভীষণ মোহরটার দিকে হাত দিয়ে ধরছে, ভীষণ ভয় পাচ্ছে যে জানি না কারা এরা। তারপরে দেখছি ওরা কিছু একটা ব্যাপার নিয়ে তর্ক বিতর্ক করছে। তখন সমীলকের মনে হলো শুনি তো ওরা কি বলছে। তখন দেখে ওরা দুজন একদমই চোর নয়, ওনারা দুজন হলেন ভাগ্যপুরুষ আর কর্মপুরুষ। ভাগ্যপুরুষ বলছেন কর্মপুরুষকে যে আপনি কেন ওকে অতগুলো মোহর দিয়েছেন, ওর তো সংসার চালাতে মাত্র 50টা মোহর হলেই হয়, ওকে 500 মোহর দেওয়ার তো কোনো কারণ নেই, কারণ ও তো সব সঞ্চয় করছে, জমিয়ে রাখছে, তা কেন কী লাভ? তখন কর্মপুরুষ বলছে আমার তো কাজ ওটাই, যে কর্ম করবে যে কাজ করবে তাকে আমি তার পুরস্কার তো দেবই, তো আমি এসব জানি না, ওর কর্ম অনুযায়ী ওর প্রাপ্য হচ্ছে এতটা, আমি এতটাই দেব, তারপরে তুমি কি করবে সেটা তুমি ভাবো। কিছুক্ষণ পরই হঠাৎ দেখে কি সমীলকের 450 মানে 450 মোহর অদৃশ্য হয়ে গেল। সমীলক তার আগেই ভাবছিল প্রচণ্ড কাঁপছে ভয়ে, এনারা এইসব কথা বলছেন, কিন্তু ভাবতেই 450 মোহর নেই। তখন তো প্রচণ্ড মনের দুঃখে একদম হায় হায় করছে যে এত কষ্ট করে আমি পরিশ্রম করে নিয়ে আসছি, এটা আমার প্রাপ্য আর সেটুকু আমি পাবো না, খুব দুঃখ। তখন ভাগ্যপুরুষ বললেন না, তোমার দরকার কতটুকু, তোমার দরকার 50 মোহর, তোমাকে সেটা দিলাম, বাকিটা তো তোমার দরকার নেই, তাই আমি নিয়ে নিলাম। হ্যাঁ, গল্প তো শেষ হয়নি, বসে থাকো পরের রোববারের জন্য। তারপর সমীলক কী করলো সেটা শুনতে হবে না? পরের রোববার আসছি সমীলকের পরের অংশটুকু নিয়ে।